একটা দেশ যেখানে ট্রেন 1 সেকেন্ড দেরি করলে ক্ষমা চাওয়া হয়, যেখানে মানুষ ভদ্র, পরিশ্রমী আর নিখুঁত, কিন্তু এই নিখুঁত সমাজের আড়ালে প্রতিদিন ঘটে চলেছে এক ভয়ঙ্কর ঘটনা। এখানে মানুষ মরার পর কয়েক দিন নয়, কয়েক মাস কেউ খোঁজই পায় না। দেহ পচে গলে দুর্গন্ধ বের হয়। এই নীরব মৃত্যুর নাম কোদোকুশি। না, এটা কোনো গরিব দেশ নয়, এটা জাপান, পৃথিবীর সবচেয়ে উন্নত, সবচেয়ে ডিসিপ্লিনড দেশগুলোর একটি। তাহলে প্রশ্ন হচ্ছে, জাপানে মানুষ এত একা কেন, আর কেন তারা একাকিত্বে মারা যাচ্ছে? আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো একটা সত্য ঘটনা, একটা শব্দ কোদোকুশি, আর একটা বাস্তবতা যেটা ভবিষ্যতে আমাদের সবার জীবনকেই ছুঁতে পারে। এটা কি শুধুই জাপানের গল্প, নাকি আমার আপনার সবার সতর্ক সংকেত? নমস্কার, গ্রে ম্যাটারের পক্ষ থেকে সত্য আর বাস্তবতার গল্প নিয়ে আমি অন্নপূর্ণা। তো জাপানে একটা শব্দ আছে কোদোকুশি, মানে একাকিত্বে মৃত্যু। এর মানে কি? একজন মানুষ একাই থাকে, কারো সাথে কথা বলে না, কেউ খোঁজও নেয় না। এরপর হঠাৎ অসুস্থতা, হার্ট অ্যাটাক বা স্ট্রোক, আর মানুষটা মারা যায়। কিন্তু সমস্যা হলো, মরার পরও কেউ জানতেই পারে না। কখনো 3 দিন, কখনো 3 সপ্তাহ, আর কিছু ক্ষেত্রে 3 থেকে 6 মাস পরে পুলিশ বা বাড়িওয়ালা দরজা ভেঙে মৃতদেহ পায়। এটাই কোদোকুশি। এখন প্রশ্ন আসে, জাপান তো উন্নত, মানুষ ডিসিপ্লিনড, তাহলে সমস্যা কোথায়? এক্সট্রিম ওয়ার্ক কালচার। জাপানে কাজ মানে জীবন, সকাল থেকে রাত, কখনো 12 থেকে 14 ঘন্টা। পরিবার, বন্ধু সব ধীরে ধীরে দূরে চলে যায়। আবার সিঙ্গেল লিভিং কালচার। জাপানে অনেক মানুষ একাই থাকে, বিয়ে দেরিতে, অনেকেই বিয়ে করেই না। আবার বাবা মা আলাদা, সন্তান আলাদা, বা কেউ ইচ্ছা করলেই একা থাকতে পারে। একা থাকা সেখানে স্বাভাবিক। এরপর ফিলিংস লুকানোর অভ্যাস। জাপানি সমাজে নিজের কষ্ট কাউকে বলা দুর্বলতা হিসাবে দেখা হয়। আমি ঠিক আছি, এই মুখোশ পরে মানুষ ভেতরে ভেতরে ভেঙে যায়। এবার চলো তোমাদেরকে একটা বাস্তব সত্য ঘটনা বলি। টোকিওর এক ফ্ল্যাটে একজন 62 বছরের লোক থাকতেন। নিয়মিত অফিস, কখনো কারো সাথে কথা নয়। একদিন হার্ট অ্যাটাক। 4 মাস পর দুর্গন্ধ পেয়ে পুলিশ দরজা ভাঙে। ঘরের ভেতর সবকিছু ঠিকঠাক, টেবিলে খাবার, ঘড়িতে সময়, কিন্তু মানুষটা আর নেই। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? তার ফোনে এত মাসেও একটাও মিসড কল ছিল না। এখন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কি শুধু জাপানের সমস্যা? উত্তরটা আজ্ঞে না। আজ জাপান এগিয়ে, কাল অন্য দেশ। আজ তারা, কাল আমরা। আজকাল সোশ্যাল মিডিয়ায় হাজার বন্ধু, কিন্তু কথা বলার জন্য একজন মানুষও নেই। আমরা সবাই ধীরে ধীরে কোদোকুশির দিকে হাঁটছি। অপ্রিয় হলেও এটাই সত্য। এখন প্রশ্ন হচ্ছে, জাপান কি করছে এই সমস্যা আটকাতে? জাপান সরকার এখন একা থাকা মানুষদের নিয়মিত চেক করছে, কমিউনিটি সেন্টার বানাচ্ছে, এল্ডারলি কম্প্যানিয়নশিপ প্রোগ্রামস চালু করেছে। তবে সত্যটা হলো, সরকার নয়, মানুষই মানুষকে বাঁচাতে পারে। ভিডিও শেষ করার আগে একটা অনুরোধ, আজ এই ভিডিওটি দেখার পর একজন মানুষকে ফোন করুন, একজন পুরানো বন্ধু, একজন আত্মীয়, বা শুধু জিজ্ঞেস করুন, ভালো আছো? কারণ সবচেয়ে ভয়ঙ্কর দারিদ্র টাকার নয়, একাকিত্বের হয়। আপনি যদি মনে করেন এই ভিডিওটা দরকারি, শেয়ার করুন। আর যদি চান এমন বাস্তব অজানা সত্য জানতে, তাহলে আমাদের গ্রে ম্যাটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গ্রে ম্যাটার, যেখানে চিন্তাই শুরু আর অনুসন্ধানী পথ। মিলছি পরের ভিডিওতে অন্য একটি দুনিয়া নিয়ে। ধন্যবাদ।